আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েত এলাকার তৃণমূল ছেড়ে 50টি পরিবার বহরমপুর জাতীয় কংগ্রেস কার্যালয়ের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। ফারাক্কা জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল বাশির উপস্থিতিতে জেলা কংগ্রেস ভবনে জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা যোগদানকারীরা জানান, আমরা থাকতে পারছিলাম না তৃণমূল কর্মী হিসাবে। নিজের একটা কাজ করাতে যাব, পাড়ার একটা কাজ করাতে যাব, সেখানে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব না। এ কোন দলের আমরা সদস্য? তাই তারা বীতশ্রদ্ধ হয়ে অধীরবাবুর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। ফারাক্কার অর্জুনপুর থেকে সেখানকার তৃণমূলের 50টি পরিবার তারা আজকে জেলা কংগ্রেস ভবনে সেখানকার ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ করে তারা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করলেন সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে। তারা তাদের বক্তব্যে এটাই বলছে, আমরা তৃণমূলে আর থাকতে পারছিলাম না কর্মী হিসাবে। নিজের একটা কাজ করাতে যাব, পাড়ার একটা কাজ করাতে যাব, সেখানে কাটমানি ছাড়া কোনো কিছুই সম্ভব না। এ কোন দলের আমরা সদস্য? তাই তারা বীতশ্রদ্ধ হয়ে, যা তাদের বক্তব্যে আপনাদের ক্যামেরাতেও ফুটে উঠেছে, তারা আজকে নিজে থেকে জেলা কংগ্রেস ভবনে এসে তারা আজকে পতাকা গ্রহণ করবে। এখনও যদি আমরা মনে করি আমরা যদি ব্লকে ব্লকে শুধু যোগদান সভা করব, তৃণমূলের মধ্যে এত অসন্তোষ, তো বোধহয় ভোট পার হয়ে যাবে শুধু যোগদান করাতে, এতটাই অসন্তোষ। তাই আজকে অর্জুনপুর থেকে যারা এসছে তাদেরকে আমরা গ্রহণ করেছি। আগামী দিন তারা কংগ্রেসের কর্মী হিসাবে তারা কাজ করবে। কংগ্রেসে যোগ দিলাম। কংগ্রেস এখানে কথা বলার অধিকার আছে, তৃণমূলের কথা বলার অধিকার নাই। ওখানে ভালো লোকের জায়গা নয়, চোর গুন্ডা বদমাশের জায়গা। চোর গুন্ডার সঙ্গে আমাদের থাকা সম্ভব নয়। প্রতিটা জায়গায় কাটমানি, প্রতিটা জায়গায়। এখন বর্তমানে যে পঞ্চায়েত চলছে তাতে একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিলে টাকা লাগবে, বার্থ সার্টিফিকেট নিলে টাকা লাগবে, ডেথ সার্টিফিকেট নিলে টাকা লাগবে। সাধারণ মানুষ যে কোনো পরিষেবা পাবে পঞ্চায়েত থেকে সেই জায়গাটা নাই, বিনা টাকাই নাই। আর ওখানে যারা গুন্ডা, যারা চোর, তারাই ওরা ওখানে থাকে আর ওখানে থাকবে। বর্তমানের যে বিগত যে প্রধান অর্জুনপুর অঞ্চলের ওয়াহিদা খাতুন, তার নামে হাইকোর্টে কমপ্লেন করেছিলাম। হাইকোর্ট জেলা ডিএম সাহেবকে দিয়ে একটা তদন্ত করিয়েছিল। তদন্তে 70,16,420 টাকা ঘাটলা প্রমাণ হয়। বর্তমান যিনি বিডিও সাহেব জুনায়েদ আহমেদ, উনাকে ডিএম সাহেব অর্ডার করেন এফআইআর করার। এফআইআর করেছে। এফআইআর করার পরেও এখনও কিন্তু আসামি ধরছে না পুলিশ। বারবার বলা সত্ত্বেও কিন্তু ধরছে না। এই তিতি বিরক্ত হয়ে এই কংগ্রেসে যোগ দিলাম। ফারাক্কার অর্জুনপুর থেকে 50টা পরিবার। তৃণমূল করতাম। না না না, সম্মানের জায়গায় নেই। যারা গুন্ডা, যারা চোর, ওদের সম্মান আছে, ভালো মানুষের সম্মান নেই। জামিরুল ইসলাম। না না, আমি পদে ছিলাম না। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।